উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর মাহমুদুর রহমান, যিনি আমার দেশের সম্মানিত সম্পাদক। ব্রাহ্মণবাড়িয়া যুব ফোরাম 2013 শাপলা চত্বর হেফাজতের আন্দোলনের গণহত্যা, 2021 মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গণহত্যার বিচারের দাবিতে আজকে যুব ফোরামের পক্ষ থেকে বাবরি মসজিদ দিবস হিসাবে ঐতিহাসিক প্রতিবাদী কনফারেন্স তারা আহ্বান করেছে। এ বিষয়ে আসলে বিস্তারিত আলোচনার সময় নেই, গুরুত্বপূর্ণ আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ রয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের সংগ্রামে যাদের পক্ষ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন তারা ছিল যুব এবং ছাত্র সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি শুয়ুখ। সেজন্য ব্রাহ্মণবাড়িয়ার যুব ফোরাম যেই প্রতিবাদী কনফারেন্সের আয়োজন করেছে, সেই যুব ফোরামের মাধ্যমেই এই দেশকে প্রকৃতভাবে গঠন করার জন্য যুব শক্তির ভূমিকার কোনো বিকল্প নেই। সেজন্য ব্রাহ্মণবাড়িয়ার যুব ফোরাম বাংলাদেশের একটি আদর্শ হিসাবে তারা লাভ করবে। সমগ্র বাংলাদেশে এই যুবকরা এগিয়ে আসবে, এই দেশ ক্রমান্বয়ে ইসলামী বিপ্লবের দিকে যাবে। এক পর্যায়ে বিপ্লবের মাধ্যমে 2013 শাপলা চত্বরের গণহত্যার বিচার আমরা করব। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আমার ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা, তাদের বিচার আমরা করব। বিশেষ করে 2024-এর আন্দোলনে যে ছাত্র সমাজ প্রায় 2000-এর মতন শহীদ হয়েছে, এর বিচার ইনশাআল্লাহ আমরা করবই করব। পরিশেষে বলতে চাই, যুব সমাজের পক্ষ থেকে, যুব ফোরামের পক্ষ থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদেরকে সুযোগ করে দেবে, আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই যুবকদের পাশে থাকার জন্য এবং যুব ফোরাম ব্রাহ্মণবাড়িয়াকে সকলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাদের মুরব্বীদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য।